আসসালামু আলাইকুম। ছাগলের সিনা কিংবা আপনার বুকের অংশ যত বেশি চওড়া হবে কিংবা মোটা হবে, ছাগলের দাম তত বেশি বৃদ্ধি হবে। ২-১ দিন ছাগলের বাজার ভিজিট করে এটাই বুঝতে পারলাম, যদি আপনার কোনো ছাগলের আপনার সিনার অংশ কিংবা আপনার বুকের অংশ অনেক বেশি চওড়া হয় কিংবা আপনার মোটা হয়, ছাগলটা তুলনামূলকভাবে একটু মোটা, পাশাপাশি হচ্ছে আপনার দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই সমস্ত ছাগলগুলো দামের চাইতে আপনার ৪ থেকে ১০,০০০ টাকা এমনি আপনার এক্সট্রা পাচ্ছে। আর এমন কিছু ছাগল দেখছি অনেক উঁচা লম্বা কিন্তু শরীরে খুব একটা মাংস নাই, ওগুলো হচ্ছে আপনার তুলনামূলকভাবে দাম একটু কম পাচ্ছে। এখন হয়তো অনেকে বলতে পারেন যে সিনার যে অংশটা এটা কিভাবে মোটা করাবো কিংবা চওড়া করাবো, যেহেতু আপনার বাজারের মধ্যে চওড়া কিংবা মোটা হলে তুলনামূলকভাবে একটু দাম বেশি। এটা তো আর এমনি হবে না, এটা মোটা করার ক্ষেত্রে কিছু আপনার কাজ করতে হবে এবং জানতে হবে, বুঝতে হবে। তারপরে হচ্ছে আপনার ছাগলটা অনেক বেশি স্বাস্থ্যবান হবে এবং আপনার বুকের কিংবা সিনার অংশটা চওড়া হবে কিংবা আপনার মোটা হবে। এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে আপনার এক্সপার্টদের সাথে কথা বলে কিংবা তাদের পরামর্শ অনুযায়ী খাবার খাওয়াচ্ছে, ছাগল মোটা হচ্ছে না কিংবা আপনার সিনার অংশটা বুকের অংশটা আপনার চওড়া হচ্ছে না কিংবা আপনার মোটা হচ্ছে না। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আপনার যদি পাঠা ছাগল নিয়ে কাজ করেন, বিশেষ করে হচ্ছে আপনার পূজাকে টার্গেট করে যদি কেউ পাঠা ছাগল মোটা তাজা করেন কিংবা ব্রিডিং এর জন্য যদি কোনো কেউ আপনার পাঠা ছাগল পালন করেন, আমি আপনাদেরকে রিকমেন্ড করব ভালো একটা কালার দেখে আপনার ছাগল কেনার ট্রাই করবেন। ছাগলের কালার যদি ভালো হয়, বাচ্চাগুলোর কালারও মোটামুটি ভালো হবে। আর বাজারের মধ্যে হচ্ছে আপনার ছাগল যখন বিক্রি করতে যাবেন তখন হচ্ছে কালারের কারণে আপনি হয়তো ৫-১০,০০০ টাকা কমও পেতে পারেন। সেজন্য একটা কথাই বলবো, ভাবিও করিও কাজ, করিও ভাবিও না। ছাগলের বুকের অংশ মোটা না হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। তার পিছনে অন্যতম কারণ হচ্ছে আমরা যারা পাঠা ছাগল মোটা তাজা করতে চাই, বিশেষ করে আমরা প্রথমত যেটা ভুল করে থাকি সেটা হচ্ছে পূজার শেষে কয়েকটা পাঠা ছাগলের বাচ্চা কিনে নিয়ে আসি, তারপরে এগুলো হচ্ছে আপনার ১ বছর পালন করি, তারপরে এগুলো বিক্রি করি। বাচ্চা ছাগল কিনে ১ বছর পালন করে বিক্রি করলে আমার মনে হয় না ওইভাবে আপনি সিনাটা কিংবা আপনার বুকের অংশটা খুব ভালোভাবে চওড়া করতে পারবেন। তাহলে এখন করণীয় হচ্ছে ছাগলকে প্রাপ্তবয়স্ক হতে হবে। আপনি যদি বাচ্চা ছাগল কিনেন ১ বছরে, ওই ছাগলের আপনার সিনার অংশ খুব একটা মোটা হবে না। আপনি যদি এভাবে সিনার অংশ মোটা করতে চান তাহলে আপনার ছাগলের বয়স ৪ দাঁত হতে হবে। আর যদি তাও না পারেন মিনিমাম ২ দাঁত প্লাস হতে হবে। ৪ দাঁতের উপরে কিংবা ৪ দাঁতের ছাগলগুলো হচ্ছে আপনার পরিপক্ক ছাগল হয়। ওই সমস্ত ছাগলগুলোকে যদি আপনি ভালো খাবার দেন, সাথে সাথে ছাগলগুলো মোটা হয়ে যায় কিংবা আপনার দ্রুত রিকভারি হয়। মোটা তাজা করার ক্ষেত্রে সর্বোচ্চ ভালো রেজাল্ট পাবেন আপনারা যদি ৪ দাঁতের ছাগলগুলো কিনেন। অনেকে মনে করে দাঁত হয়ে গেছে ছাগলটা কিনে কি করব, কিংবা এটা অনেক বেশি বয়স হয়ে গেছে এটা কি আর মোটা তাজা করব, বাচ্চা ছাগল কিনে ওটাকে মোটা তাজা করব। আসলে দেখেন, বাচ্চা ছাগল মোটা তাজা করতে অনেক বেশি সময় লাগে। যে সময়টা আপনি বাচ্চা ছাগল মোটা তাজা করার পিছনে দিবেন, সেই সময় যদি আপনি বড় ছাগল মোটা তাজা করেন, দেখবেন যে আপনি খুব দ্রুত ছাগলগুলো মোটা তাজা করতে পারছেন এবং ৩ মাস কিংবা ২ মাসে আপনি মোটা তাজা করতে সক্ষম হচ্ছেন। আর বাচ্চা ছাগল কিনলে আপনাকে ১ বছর ছাগল পালন করতে হবে, তখনই আপনি বিক্রি করতে পারবেন কিংবা আপনার মনে হবে বিক্রির উপযুক্ত হয়েছে। যদি ২ টাকা লাভ করতে চান তাহলে সবকিছু মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। শুধুমাত্র যে বয়স হলে আপনার বুকের অংশটা অনেক বেশি বড় হয়ে যাবে তাও কিন্তু না, আপনার জাত ঠিক থাকতে হবে। সবচেয়ে বুকের অংশটা মোটা হয় হচ্ছে আপনার আফ্রিকান বয়ের যে সমস্ত ছাগলগুলো আছে, ওই সমস্ত ছাগলগুলোর হচ্ছে আপনার বুকের অংশ অনেক বেশি মোটা হয়। তবে সবচেয়ে ভালো হয় ওই সমস্ত ছাগলগুলোকে দিয়ে যদি আপনি বড় জাতের ছাগলগুলো ক্রস করাতে পারেন, যে সমস্ত বাচ্চাগুলো হবে ওগুলো হচ্ছে আপনার প্রচুর পরিমাণ বুকের অংশটা অনেক বেশি মোটা হবে। আর এখন যে সমস্ত ছাগলগুলো দেখছেন ওগুলো হচ্ছে আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগল, ভালো খাবার দেওয়ার ফলে ছাগলগুলোর মাশাআল্লাহ মোটামুটি ওজন অনেকটাই বৃদ্ধি হয়েছে। এখন হয়তো অনেকে বলতে পারেন যে কোন কোন খাবারগুলো আমি দিই। আসলে দেখেন, খাবারের ভিডিও অনেক আছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে। আমি একই ভিডিও বারবার দিতে ইচ্ছুক নয়, তবে হ্যাঁ, পাশাপাশি আমি আপনাদেরকে হালকা পাতলা নামগুলো বলে দিব যাতে আপনারা নিজেরাই তৈরি করতে পারেন। মোটা তাজা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমি যেটা রাখি সেটা হচ্ছে আপনার ভুট্টা ফার্মেন্টেশন, তারপরে হচ্ছে আপনার সোয়াবিনের খৈল, গমের ভুসি, অ্যাঙ্কারের ভুসি, ভিটামিন প্রিমিক্স, মিনারেল মিক্সার, ঘাস, আর হচ্ছে আপনার প্রচুর পরিমাণ যত্ন নিতে হবে ছাগলের। এভাবে যদি সবকিছু মেনটেন করতে পারেন, ছাগলকে মোটা তাজা করতে কেউ আটকাতে পারবে না।